এই সব নেক আমল ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। যে আগুন বাহির থেকে হয়তো দেখা যায় না, কিন্তু সেই আগুন আমার ভিতরে ভিতরে আমার হৃদয়কে পুড়িয়ে ফেলবে। এটা আমার দিনকে ধ্বংস করে দিবে। শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি বলেন, এই রোগের ঔষধ হলো মৃত্যুবরণ করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টি যদি আমার মধ্যে আপনার মধ্যে থাকে, তাহলে এই বিষয়টা আমার মধ্যে আপনার মধ্যে থাকার কারণে আমাদের যত নেক আমল আছে এই সব নেক আমল ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমি হয়তো অনেক কষ্ট করে নেক আমল করেছি, ভালো কাজ করেছি, সেই নেক আমলগুলোর কোনো দাম, কোনো মূল্য, কোনো গুরুত্ব আল্লাহর দরবারে থাকবে না। তো চলুন দেখি সে বিষয়টি আমাদের মধ্যে আছে কিনা। সে বিষয়টি হলো যে যখন আমি আমার আশপাশে, আমার চারপাশে কাউকে দেখি যে তার মধ্যে এমন কোনো বিশেষ গুণ রয়েছে যা আমার মধ্যে নেই। উদাহরণস্বরূপ, হয়তো সে একজন ভালো আলেম, অথবা সে একজন ভালো ব্যবসায়ী, অথবা সে এমন কোনো কাজ করে যার কারণে তার ভালো একটি পরিমাণ অর্থ উপার্জিত হয়, অথবা এমন কোনো কিছু আমার আশপাশে কোনো লোকের মধ্যে আছে যা আমার মধ্যে নেই। তো আরেকজনের মধ্যে ওই নিয়ামতগুলো, আরেকজনের মধ্যে ওই বিষয়গুলো দেখার পর যদি আমার অন্তরে ওই বিষয়গুলোর প্রতি কোনো ঘৃণা জন্ম নেয়, তাহলে বুঝতে হবে আমার মধ্যে এমন একটি আগুন রয়েছে, যে আগুন বাহির থেকে হয়তো দেখা যায় না, কিন্তু সেই আগুন আমার ভিতরে ভিতরে আমার হৃদয়কে পুড়িয়ে ফেলবে এবং আমার নেক আমলগুলোকে ধ্বংস করে দিবে। সেই বিষয়টির নাম, সেই আগুনের নাম হলো হিংসা। হিংসা এমন একটি মারাত্মক একটি অপরাধ, এমন মারাত্মক একটি গুনাহ যা আমাদের নেক আমলগুলোকে ধ্বংস করে দিবে। আজ আমরা হিংসার 4টি ভয়াবহতা নিয়ে আলোচনা করব। এমন 4টি ক্ষতি নিয়ে আলোচনা করব, যে 4টি ক্ষতির বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তিনি নিজেই বলেছেন। হিংসার এই 4টি ভয়াবহ ক্ষতির মধ্যে 1 নাম্বার যে ক্ষতিটি আমার হবে, সেটি হলো হিংসা এটা আমার দিনকে ধ্বংস করে দিবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুম, যে তোমাদের উপর, তোমাদের পূর্ববর্তী জাতিসমূহের বিভিন্ন রোগ তোমাদের উপর সংক্রমিত হয়, তোমাদের উপর প্রভাব ফেলে। তার মধ্যে একটি হলো হিংসা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিংসা হিয়াল হালিকা, এটা তোমার দিনকে মুন্ডিয়ে ফেলে, ধ্বংস করে ফেলে। আল্লাহর রাসূল বলেন, কি মুন্ডিয়ে ফেলে? মানুষের দিন, এই দিনকে মুন্ডিয়ে ফেলে, অর্থাৎ তোমার দিনকে এই হিংসা এটা ধ্বংস করে দিবে। হিংসা করার কারণে দ্বিতীয় আমাদের যে ক্ষতিটি হবে তা হলো আমাদের নেক আমলগুলো ধ্বংস হয়ে যাবে। আবু দাউদ শরীফের 4903 নম্বর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াকুম ওয়াল হাসাদা, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, বিরত থাকো। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, কারণ হিংসা এটা নেক আমলকে ধ্বংস করে ফেলে। কামা তাকুলুন নারুল হাতব, যেমনই ভাবে আগুন কাঠ লাকড়িকে পুড়িয়ে ধ্বংস করে ফেলে, ঠিক তদ্রূপ হিংসাও এটা নেক আমলকে ধ্বংস করে দেয়, শেষ করে দেয়। সেজন্য আমরা হিংসা থেকে বেঁচে থাকব। হিংসার তৃতীয় যে আরেকটি ক্ষতি, সেটি হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হিংসা এটা কোনো বান্দার অন্তরে ঈমান এবং হিংসা একত্রিতভাবে থাকতে পারে না। অর্থাৎ যে বান্দার অন্তরে ঈমান রয়েছে, সেই বান্দার অন্তরে হিংসা থাকতে পারে না। আর যে বান্দার অন্তরে হিংসা রয়েছে, সেই বান্দার অন্তরে ঈমান থাকতে পারে না। নাসাই শরীফের 3110 নম্বর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাই বলেছেন যে লা ইয়াজতামিআনি ফি কলবি আবদিন ঈমানুন ওয়া শুহহুন, কোনো বান্দার অন্তরে ঈমান এবং হিংসা, এই দুটি জিনিস কখনোই একত্রিত হতে পারে না। হিংসার আরেকটি ক্ষতি রয়েছে, সেটি হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা হিংসা করে তারা সব ধরনের কল্যাণ থেকে তারা বঞ্চিত থাকে। তবরানী শরীফের 369 নম্বর হাদিসে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা লাম ইয়াতাহাসাদু, সকল মানুষ সবসময় কল্যাণের সাথেই থাকে, কল্যাণ তাদের মধ্যে থাকে যতক্ষণ না পর্যন্ত তারা পরস্পর হিংসা বিদ্বেষ করে। যখন তারা হিংসা বিদ্বেষ এই বিষয়গুলো যখন তাদের মধ্যে এসে যায়, তখন তারা
সব ধরনের কল্যাণ থেকে বঞ্চিত হয়। এই ভিডিওতে আমরা হিংসার 4টি ভয়াবহ ক্ষতি সম্পর্কে জানলাম। এই ক্ষতিগুলো জেনে আমরা আজ থেকে চেষ্টা করব এই হিংসা নামক এই বিষয়টি যেন আমাদের অন্তরে না থাকে। হিংসা এটি এমন এক মারাত্মক অপরাধ এবং মারাত্মক ভয়াবহ একটি বিষয় যা আমার ভিতরের শান্তিকে, মানসিক প্রশান্তিকে শেষ করে দিবে, ধ্বংস করে দিবে, আমার ঘুমকে নষ্ট করে দিবে। হিংসা করার কারণে আমার ভালো মতো ঘুমও হবে না। এই হিংসার ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে শেখ সাদী রহমতুল্লাহ আলী বলেন যে হিংসা এটি এমন একটি রোগ, এই রোগের ঔষধ হলো মৃত্যুবরণ করা। অর্থাৎ যারা হিংসা করে তারা দুনিয়াতে কখনোই শান্তি পায় না। একমাত্র মৃত্যুর পরেই যদি তাদের নসিবে শান্তির লেখা থাকে, মৃত্যুর পরেই তারা কেবলমাত্র শান্তি পায়, কিন্তু জীবিত থাকতে তারা কখনোই শান্তি পায় না। সেজন্য আজ থেকে আমরা চেষ্টা করব এই হিংসা যদি আমার মধ্যে থাকে তাহলে এই বিষয়টি থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করব। এই বিষয়টি যেন আমার মধ্যে না থাকে সেটা আমরা চেষ্টা করব। আমার মধ্যে হিংসা আছে এটা আমরা কিভাবে বুঝব? যখন অন্যের কোনো উন্নতি দেখে, অন্য কোনো মানুষের কোনো নেয়ামত তার অর্জিত হয়েছে, সে অন্যের কোনো উন্নতি, অন্যের কোনো সফলতা, অন্যের কোনো অগ্রগতি দেখে যদি আমার ভিতরে ভিতরে যদি খারাপ লাগে, তাহলে বুঝতে হবে আমার মধ্যে হিংসা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই হিংসা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।